বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা কোথায় জানেন? পাকিস্তান সিরিজের লাস্ট ম্যাচে শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার, কিন্তু তানজিদ তামিম আউট হওয়ার পর ঠিক পরের ওভারেই আউট হয়ে গেলেন পারভেজ ইমন। আর এভাবেই হয়তোবা আউটের ধারাটা চলতে থাকবে। আর এটাই হলো আমাদের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় সমস্যা। একজন আউট হলে তার পিছে পিছে সবাই একে একে আউট হওয়া শুরু করে। আপনারা বিগত ম্যাচগুলো দেখতে পারবেন একই পরিস্থিতি। আর এই পরিস্থিতি যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন আসলে আমরা আশা করতে পারি না যে কোনো ম্যাচ ব্যাটসম্যানদের দ্বারা জিততে পারবো। শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন। তারা কিন্তু পার্টনারশিপে মানে ওপেনিং জুটিতে সেঞ্চুরি করে ফেলেছিল দুইজন মিলে, যেখানে তানজিদ তামিমের ব্যক্তিগত সংগ্রহ ছিল 32 বলে 44 রান। অন্যদিকে পারভেজ ইমন করেছিলেন 34 বলে 66 রান। বুঝতে পারছেন, টি-20তে যেরকমভাবে শুরু করতে হয় ঠিক সেরকমভাবেই শুরুটা করে দিয়েছিল তারা, কিন্তু হঠাৎ করেই দুজন একই সাথে আউট হয়ে যায়। তানজিদ তামিমের ক্ষেত্রে বলতে চাই, তিনি যেভাবে আউটটা গেলেন সেটা মোটেও কাম্য ছিল না। আমরা আশা করেছিলাম তিনি অন্তত 50 করবেন। বরাবরই তানজিদ তামিম ভালো খেলে থাকেন, বাট তিনি আসলে ক্রিজে টিকতে পারেন না, এটাই তার সবচেয়ে বড় সমস্যা। সে ভালো শুরু করলেও লং ইনিংসটা খেলতে পারেন না। এই দিকে তানজিদ তামিমের অবশ্যই ফোকাস দেওয়া দরকার, এবং কিভাবে তিনি ইনিংসে বেশিক্ষণ টিকতে পারবেন সেটাই এখন তার সবচেয়ে বেশি ফোকাসে রেখে প্র্যাকটিস করা দরকার। অন্যদিকে পারভেজ ইমন, তিনি কিন্তু মাত্র 34 বলে রান করেছেন 66। সো আমরা ভেবেছিলাম তিনি হয়তোবা এইবার সেঞ্চুরিটা পূরণ করবেন, কারণ বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে খুব কম প্লেয়ারেরই কিন্তু সেঞ্চুরি রয়েছে টি-20তে। সো সেই সুযোগটা কিন্তু তিনি কাজে লাগাতে পারতেন, বাট তিনিও গুগলি বলে ওয়াইডের বল মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান, যেটা খুবই হতাশাজনক। যাই হোক, যে সমস্যাটার কথা বললাম আশা করি তারা এই দিকে খেয়াল রাখবেন। এবং গাইস, আপনাদের কি মনে হয়, আসলে কি বাংলাদেশ দলের ব্যাটসম্যানগুলো এভাবেই একটা আউট গেলে পরপর আউট যাওয়া শুরু করে, এইটাই তাদের বড় সমস্যা নাকি? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। প্রত্যেকটা ম্যাচেই দেখবেন একজন আউট হয়ে গেলে তার পিছে পিছে সবাই আউট হওয়া শুরু করে, যেটা খুবই হতাশাজনক। এই পরিস্থিতি যতদিন না কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল, ততদিন আসলে আমরা জয়ের মুখ হয়তোবা খুব সচরাচর কম সংখ্যকই দেখতে পারবো।